হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ঈদুল আজহার আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি মাটির পাত্রগুলো কোথা থেকে কিনি অনেকে জানতে চেয়েছেন, এর উপর আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আরও একটি ভিডিও আমি দিব বলে আপনাদেরকে আশায় রেখেছিলাম, কিন্তু আমার ওই ভিডিওটা করাও হয়নি আর দেওয়াও হয়নি। তো আজকে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি যাচ্ছি, আমার কিছু জিনিস প্রয়োজন পড়েছে, তাই আমার এই ভিডিও করা হচ্ছে আর কি। যাই হোক, কন্টিনিউ চ্যানেলে ভিডিও না দেওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখন আশা করি আমি রেগুলার আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারবো, কানেক্ট থাকতে পারবো। তো আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় আমার পৌঁছে গেছি। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের পাশে, আপনার যেখানে ফুল গাছগুলো বিক্রি করা হয় সেই ধার ধরে হাঁটলেও হাতের বামে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন, জাহাজ কোম্পানি থেকে, তারপরে পৌরবাজার, তারপরে হচ্ছে সেখান থেকে আপনি কাচারি যখন রাস্তা ধরবেন, কাচারি যেতে ঠিক একদম কাচারি কাছাকাছি গিয়ে হাতের বামে এই লোকেশনটা পড়ে। তো আপনারা রাস্তায় দেখতে থাকলেই হাতের বামে এটা পেয়ে যাবেন। যারা রংপুরে থাকে হয়তো বা আমার লোকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারছেন আশা করি। তো এখানে গিয়ে পৌঁছে আমরা হচ্ছে জিনিসপত্র দেখাও শুরু করে দিছি। ভ্যারাইটিস রকমের জিনিস এখানে পাবেন। সাজায় রাখার জন্য অনেক জিনিস আছে, প্লাস ডেকোরেশন, আপনি পরিবেশন এসবের জন্য এখানে সব কিছু পেয়ে যাবেন। হাঁড়ি পাবেন, বাটি পাবেন, প্লেট, তারপরে হচ্ছে ডিশগুলো আছে, এখানে সব ধরনের জিনিসই আছে। মাটির ব্যাঙগুলো, এখানে বিভিন্ন রকমের ব্যাঙ আছে, বিভিন্ন রকমের হচ্ছে ডিজাইন করা ব্যাঙগুলো আছে। তারপরে ফুলদানি আছে, অনেক বড় 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 সাইজের ফুলদানি, যাদের শখ আছে তারা নিতে পারবেন। তো এখানে ফুলদানিগুলো 500-600 থেকে শুরু হয়ে 1200-2000 এরকমও আছে। তারপর এখানে যে মাটির হচ্ছে কয়েল জ্বালানোর যে স্টানগুলো থাকে এগুলোও পেয়ে যাবেন। এটা হলো মাটির একটা ব্যাংক। এই ব্যাংকগুলো আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে এগুলো পাওয়া যায়। আর উপরে ওই সাইডে হচ্ছে আপনার সব সুন্দর ডিজাইন করা লম্বা লম্বা ব্যাংকগুলো। আসলে আমি হয়তো বা ঠিকঠাক বলতে পারতেছি কিনা, যদি ভুল হয়ে থাকে সরি, কিছু মনে করবেন না। মানুষ তো, আমি একটু ভুল তো হতেই পারে, আমার স্পেলিং মিস্টেক হতেই পারে। তো আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা একটা বাটির মতো ঢাকনা দেওয়া। এটা আপনারা লবণদানি হিসেবে ব্যবহার করতে পারেন বা পাউডার কেস হিসেবেও ব্যবহার করতে পারেন, যে যেটা যেভাবে ব্যবহার করতে চায় আর কি। অথবা জুয়েলারি রাখতেও ব্যবহার করতে পারেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এই জিনিসটা নিয়ে নিছি। আর কিছু কাপ হয়তো বা শুরুতেই দেখেছেন, এখানে পৌঁছে হয়তো বা আমার আম্মু প্রথমে কাপগুলো দেখতেছিলেন। তো ওতে চা খাওয়া যায়, সমস্যা নেই, এগুলো ভেঙে যাবে না, এগুলো আমি নিজেও ব্যবহার করি, ভাঙে না কখনো আসলে। যদি জোরে আছাড় মেরে না ফেলে দেন তাহলে তো অবশ্যই ভাঙবে না, টিকবে, অনেকদিন লাস্টিং করে। তো এই হারিকেন, আমার বাসায় একটা বড় হারিকেন ছিল, ওটা ভেঙে গেছে, তাই হারিকেন দেখতেছিলাম। এখানে ফুলের টব, বিভিন্ন রকমের ফুলের টব আছে, ঝোলায় রাখারও আছে, ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে যেটার মধ্যে ভর্তা করা হয়, নোড়া বলে, সেটাও আছে এখানে। ওই যে উপরে হাঁড়িগুলো দেখা যাচ্ছে। তারপরে এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখার আল্লাহু লেখা আছে, ছোট বড় সব আছে এখানে। তারপরে এই প্লেটগুলো আমাদের দরকার ছিল, তো এই প্লেটগুলো নিয়েছিলাম। আমার ভিডিওতে হয়তো বা দেখেছেন, আমি প্লেটগুলো এখান থেকে নিয়েছি। মাটির যত সাজানোর যে জিনিসগুলোর পরিবেশনের, সেগুলো আমার এখান থেকে নেওয়া। আর রান্না করার যে জিনিসগুলো লাগে বা যে পাত্রগুলো আমি ব্যবহার করি, এগুলো সব আমার লালবাগ থেকে নেওয়া হয়, কারণ ওখানে অনেক জিনিস থাকে ব্যবহার করার জন্য, মানে রেগুলার রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আপনার ডেকোরেশনের জিনিসগুলো বেশি থাকে, এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন, একটা ভালো না লাগলে আরেকটা নিতে পারবেন, এরকম অপশন আছে এখানে। তো এই সেই আমার কাঙ্ক্ষিত হারিকেন, যেটা রং ছাড়া আমি খুঁজতেছিলাম। বললাম ওনাকে যে এই যে হচ্ছে রং ছাড়া যে হারিকেন, এই হারিকেনটা আপনারা নিজের মতো করে রং করে নিতে পারবেন। হচ্ছে যদি এটা পুরোটা ব্ল্যাক করে এই ফাঁকা অংশগুলোতে সাদা বা লাল করে দেন, খুব সুন্দর লাগবে দেখতে। ভেতরে কোনো মোমবাতি বা লাইট এরকম কিছু যদি ফিক্সড করেন, মরিচ বাতি, তাহলে অন্ধকার রুমে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আমিও ওভাবে বাসায় ইউজ করি। এখানে অনেক ধরনের জিনিস আছে, আপনারা গেলেই বুঝবেন, নিজেরা কোনো কিছু পছন্দ যেটা হয় আর কি, সেটা আপনারা বেছে নিতে পারবেন, আপনাদের যেটা পছন্দ হয়। এই সুতোর যে লাচ্ছিগুলো বলে, আমি আসলে এটার নাম জানি না, আমাদের এখানে তো সিকিয়া শুনেছিলাম। যাই হোক, যেটাই হোক, কিছু একটা বলে, আমি সঠিক জানি না। এখান থেকে আমার একটা দরকার ছিল, নিয়েছিলাম। বাসায় আমি অনেক সময় মাটির হাঁড়িগুলো ঝুলায় ঝুলায় রাখি, এটা আমার ভালো লাগে তাই রেখে দিই। মাটির হাঁড়ি বা মাটির ব্যাঙগুলো ঝুলায় রাখি, তো এখান থেকে আমি দু একটা নিয়ে নিছি।
আমার বাসায় দরকার আছে তাই। এখানে এটা পাটেরও আছে, পাটেরটা বেশ সুন্দর, বাট ওটা আমি নিজে হাতে বানাতে পারি, তাই আমার বাসায় 2-4টা আছে তো ওরকম, তো ওটা ভালো লাগে, তাই আমার পাটেরটা দরকার ছিল না, সুতারটাই দরকার ছিল, তাই সুতারটা নিয়েছি। এই যে মাটির এগুলো দেখতেছেন, এটাকে কি বলে, ফুলদানি, এগুলো হচ্ছে ডিজাইন করা মাটির, বাট ক্লে দিয়ে ডিজাইন করা, ভ্যারাইটিস রকমের এখানে আছে। গেলেই আপনারা বুঝতে পারবেন যে কত কিছু আছে। কয়েলের স্ট্যান্ডগুলো কালার ছাড়া আছে, কালার করা আছে, দেখে নিতে পারবেন। মাটির ছোট ছোট হাঁড়ি, দিয়া, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে। তো ওখানে সব কিছু নেওয়া শেষে আমার আম্মু সহ আমি চলে গেলাম ফুচকা খেতে। ওনারা বললো ভেলপুরিটা বেশ টেস্টি, তাই ভেলপুরিটা অর্ডার করলাম, ভালোই ছিল। এই দোকানের নাম আমার মনে নেই, তবে রংপুর কলেজের যেতে হচ্ছে ধার বেয়ে এই দোকানগুলো, যারা রংপুরে থাকে তারা সকলেই জানে ওখানে ফুচকার দোকান সম্পর্কে। তো সব শেষে আম্মুকে নিয়ে আমি বাসার পথে রওনা দিলাম। তো রাস্তায় যে বেলুনওয়ালা ভাই টেকনিক্যাল কলেজের পাশ দিয়ে যাচ্ছিলেন, আম্মুকে বাসার রাস্তায় রওনা করে দিয়ে আরেক রিক্সায় উঠাই দিয়ে আমি আমার বাসার দিকে রওনা দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না, ভুল হতেই পারে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।